সারপ্রাইজ আজকে নতুন রূপে পেছনে হোয়াইট বোর্ড, সামনে ক্যামেরা। আমরা গত ভিডিওগুলো যেভাবে করার চেষ্টা করছিলাম হোয়াইট পেপারে মোবাইল ইউজ করে, তো ওই ভিডিওগুলি দেখে অনেকে আমাকে পার্সোনালি বলেছে যে এইরকম একটা প্রসেস করা যায় কিনা, যে বোর্ডের মধ্যে যদি ইংলিশ বা অঙ্ক, বাংলা গ্রামার যেগুলি আমরা করি সেগুলো যদি বোর্ডে করানো হয় ওই পেন পেপার থেকে অনেকটা ইজি হবে তাদের জন্য। তো তাদের মধ্যে একজন ফোর্সফুলি আমাকে এক প্রকার ফোর্সফুলি এই বোর্ডটা বাই করার জন্য, কেনার জন্য ফোর্স করেছে, তো সেই জন্য এই বোর্ডটা কিনা। তো আজকে থেকে চেষ্টা করব বোর্ডে কিছু করে তোমাদেরকে দেখানোর জন্য, গ্রামার হোক, ম্যাথ হোক। আমি এক্ষেত্রে প্রথমে বলে রাখি, আমি ইংলিশ, বাংলা গ্রামার এবং ম্যাথ তিনটা টপিক এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন টিপ নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি এই কথা বলে রাখি যে আমি কিন্তু ম্যাথ, ইংলিশ বা বাংলা কোনোভাবেই বা কোনো রকম টিপস ট্রিক্সের ব্যাপারে পারদর্শী বা স্পেশালিস্ট নই। আমি চেষ্টা করবো আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমার এক্সপিরিয়েন্সগুলি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে মূলত আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন নিয়ে অনেকেই কমেন্ট করেছে বা আমাকে রিকোয়েস্ট করেছে যে প্রিপোজিশনটা একটু ইজি করে দেওয়া যায় কিনা। তো প্রিপোজিশনের মধ্যে আমরা যেটা আলোচনা করবো আজকে, তিনটে প্রিপোজিশন মূলত কি, প্রিপোজিশনাল সেকশনস কি কি আছে সেটা তো অবশ্যই জানতে হবেই। আর আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপোজিশনটা করব, প্রিপোজিশনাল সেকশনসগুলো কিন্তু আমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপোজিশনটা কোথায় ইউজ হবে, কোথায় ব্যবহার করা হবে, প্রিপোজিশনটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তো চলো শুরু করি কথা না বেরিয়ে। এবং প্রত্যেককে বলবো ভিডিও ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। ফার্স্ট আমার এই চেষ্টা এরকম সামনে মোবাইল ক্যামেরা, তেমন কোনো আয়োজন নয়, জাস্ট সামনে একটা মোবাইল ক্যামেরা, পেছনে বোর্ড, হাতে মার্কার, কিছু করার চেষ্টা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি খারাপ লাগে ডিসলাইক, কোনো সমস্যা নেই। ক্রিটিসিজম অলওয়েজ অ্যাকসেপ্টেবল, ক্রিটিসাইজ করতেই পারো। আমি প্রথমেই বলছি আমি কোনো স্পেশালিস্ট নই, আমি তোমাদের মতো একজন, শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রিপোজিশনে আমরা যখন প্রিপোজিশন করি, প্রিপোজিশনের অর্থটা তোমাকে একটু বুঝতে হবে। প্রিপোজিশন দেখো দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন। প্রি মানে কি? প্রি মানে শুরুতে বা আগে, পজিশন মানে অবস্থান, অবস্থান করা, অর্থাৎ কার আগে অবস্থান করবে সেটা বুঝতে হবে। কার আগে অবস্থান করবে? কোন নাউন বা প্রনাউনের আগে অবস্থান করবে। কাজ কি? নাউন বা প্রনাউনের আগে ব্যবহার মানে বসে কি কাজ করবে? নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যের যে অন্যান্য অংশগুলি আছে, পার্টস অফ স্পিচ গুলি আছে, ওই অংশগুলির সঙ্গে সেন্টেন্সটাকে একটা মিনিংফুল করে তুলবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে রিলেশন তৈরি করবে। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। আমাদের প্রিপোজিশন সেকশনসগুলি আমাদের জানার দরকার নেই। আমাদের প্রিপোজিশনগুলির মধ্যে যেমন সিম্পল প্রিপোজিশন আছে, তারপর ডাবল প্রিপোজিশন আছে, যে আবার কম্পাউন্ড প্রিপোজিশন আছে। আমরা আজকে সিম্পল প্রিপোজিশনের মধ্যে দু তিনটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো, যেগুলো খুব ডাউটফুল, যেগুলো তুমি বারবার বইয়ে পড়ছো বা তুমি তোমার মতো করে স্টাডি করছো, বাট বুঝতে পারছো না। সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা আজকে আলোচনা করব অন, অ্যাবাভ, ওভার, তিনটি প্রিপোজিশন নিয়ে। এবং তিনটি প্রিপোজিশন যদি আমরা সহজে বোঝার চেষ্টা করি, তিনটি প্রিপোজিশনে কিন্তু অন মানে কি? উপরে, অ্যাভাব বেশি বা উপরে, এটাও কিন্তু অ্যাভাব মানে উপরে মিন করতেই ব্যবহার করি আমরা। আবার ওভারও কিন্তু উপরে। তাহলে তিনটে প্রিপোজিশন তিন ভাবেই একটা মিন করে, তিনটা প্রিপোজিশন একটাই মিন করে উপরে। একটু একটু মিনিংগত পার্থক্য অবশ্যই আছে, সেটা আমাদের বুঝতে হবে। কোন জায়গায় কোনো কোনো জায়গায় অন বসবে, কোনো কোনো জায়গায় অ্যাভাব বসবে, কোথাও আবার ওভার বসবে। কোন কোন জায়গার মধ্যে অন বসবে, কোথায় অ্যাভাব বসবে, কোথায় ওভার বসবে, সেই পার্থক্যটা তুমি যদি একবার বুঝে নাও, তাহলে এই তিনটে তোমাকে কিন্তু আর সমস্যা ফেলবে না। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, তুমি বইয়ে
অনের ব্যবহার, অ্যাবাবের ইউজেস, ওভারের ইউজেস বলে তুমি যতবারই পড়াশোনা করছো তুমি কিন্তু ঠিক বুঝে উঠতে পারছো না যে কোথায় আমি অ্যাবাব ইউজ করব, কোথায় ওভার ইউজ করব। সব ক্ষেত্রে উপরে মিন করার জন্য আমি তো তিনটাই ইউজ করতে পারছি। এক্ষেত্রে আমি একটু সহজ করার চেষ্টা করছি, আমরা পার্টিকুলারলি তিনটা আলাদা আলাদাভাবে নিশ্চয়ই আলোচনা করবো। এক্ষেত্রে এই তিনটাকে বেসিক তুমি খুব সহজেই বুঝতে পারবে। আমরা অন কোন জায়গায় ইউজ করব? অনটা ইউজ করব তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সের কথা বলছি, কিন্তু অনের কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে, আমরা সেগুলি করব। বেসিক ডিফারেন্স হচ্ছে সারফেস এরিয়া। সারফেসে থাকবে, অর্থাৎ কোনো একটা জিনিস অন্য একটা জিনিসের উপর থাকবে, অর্থাৎ যে কোনো একটা জিনিসের সারফেসের মধ্যে থাকবে। সঙ্গে কি থাকবে? যুক্ত অবস্থায় থাকবে। যুক্ত অর্থাৎ লেগে থাকবে, ঠিক আছে, আলাদা থাকবে না, আলাদা আলাদাভাবে থাকবে না, লেগে থাকবে। এটা হচ্ছে অন। উপরে কি? অর্থাৎ এভাবটা আমরা কিভাবে ইউজ করব? এভাব হচ্ছে কোন একটা জিনিসের উপরে অবশ্যই থাকবে কিন্তু লেগে থাকবে না, ঠিক আছে, গ্যাপ থাকবে, গ্যাপ থাকবে। আবার ওভারও কিন্তু এরকমই, কিছু একটা জিনিসের উপরে থাকবে, গ্যাপ থাকবে। তিনটা জিনিসের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, আমরা ধরো এটাতে একটা এক্সাম্পলের সঙ্গে বুঝি, এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো the book is dash table. বই কিসের উপরে আছে? টেবিলের উপরে আছে। এই ধরো এই হচ্ছে টেবিল, টেবিলের উপরে এই বইটা রাখছি। বইটা নিশ্চয়ই হাওয়ার মধ্যে থাকবে না, বইটা নিশ্চয়ই এটার সঙ্গে লেগে থাকবে। যখন কোনো একটা জিনিস অন্য একটা জিনিসের উপরে লেগে থাকে, কোনো রকম গ্যাপ থাকে না, তখন মাথায় রাখবে, তখন আমরা অন ইউজ করব, অর্থাৎ টেবিলের উপরে, ঠিক আছে, টেবিলের উপরে। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বই টেবিলের উপরে আছে। সেম ভাবে ধরো এই হচ্ছে আমার ইরেজার, ইরেজারটা কোথায় আছে? আমার উপরে আছে, ঠিক আছে, উপরে আছে কিন্তু মাথার উপরে আছে, এরকম। তাহলে আমি কি লিখবো? দ্য ইরেজার ইজ অন মাই হেড, আমার মাথার উপরে কিন্তু অন। এবার কি হচ্ছে? এই যে এই পজিশনটা দেখো, এবার দ্য ইরেজারটা কিন্তু আমার উপরে আছে, অর্থাৎ উপরে, কিন্তু আমার মাথার সঙ্গে কিন্তু এটা টাচে নেই, লেগে নেই। তাহলে দ্য ইরেজার অ্যাবভ মাই হেড, ইরেজারটা আমার মাথার উপরে আছে কিন্তু লেগে নেই। সেমভাবে ইরেজারটা এখন কোথায় আছে? আমার মাথার উপরে, স্ট্রেইট আছে, লেগে নেই। এই ক্ষেত্রে কিন্তু তুমি ওভার ইউজ করতে পারবে। আমরা এক্সাম্পলের সঙ্গে বুঝি। অনের আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো একটা টেবিলের উপর, একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বিড়াল বসে আছে, ঠিক আছে, বিড়াল বসে আছে। তাহলে আমি কি লিখবো? বিড়াল যখন টেবিলটার উপর বসলো, নিশ্চয়ই বিড়ালটা টেবিলের সারফেস এরিয়ার সঙ্গে লেগে আছে, সেই ক্ষেত্রে আমি বলবো দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, ঠিক আছে। এবার এটা তুমি সহজে বুঝে গেলে যে অন কোন জায়গায় ইউজ হবে। অন এমন একটা জায়গায় ইউজ হবে যেখানে একটা জিনিস আরেকটা জিনিসের সঙ্গে লেগে থাকবে। আমি ইউজ করবো এবার অ্যাভাব। অ্যাভাব কোন জায়গায় তুমি ব্যবহার করবে বা পার্থক্যটা কি অন আর অ্যাভাবের মধ্যে? ধরো এই হচ্ছে তোমার একটা ওয়াল ঘরের, ঠিক আছে, এটা একটা ঘরের ওয়াল। ওয়ালের ঠিক এই জায়গায় একটা টিভি আছে, ঠিক আছে, এটা হচ্ছে টিভি। এই জায়গায় একটা ঘড়ি আছে, ঘড়ি। এখন তুমি বলতে চাইছো যে ঘড়িটা টিভির উপরে আছে, ঘড়িটা টিভির উপরে আছে, তাহলে তুমি কি বলবে? দ্য ক্লক ইজ অন দ্য টিভি, এরকম বলবে যে ঘড়িটা টিভির উপরে আছে, নাকি ঘড়িটা টিভির উপরে আছে বলতে তুমি এরকম বোঝাবে দ্য ক্লক ইজ ওভার টেলিভিশন, দ্য ক্লক ইজ ওভার দ্য টেলিভিশন, মানে ঘড়িটা টেলিভিশন উপরে আছে, এরকম বোঝাবে। এই ক্ষেত্রে বেসিক পার্থক্যটা দেখো। ধরো টিভি আছে এদিকে, ক্লক আছে এদিকে। আচ্ছা দেখো, ক্লক কি ঘড়িটার এক্সাক্ট সোজা উপরে আছে? সোজা উপরে কিন্তু নেই, টিভির উপরে আছে বাট সাইডে, টিভির উপরে আছে বাট সাইডে, স্ট্রেট না। যখন কোনো কিছু কোনো জিনিসের উপর থাকে, উপর বেশি বোঝাতে, অর্থাৎ এর থেকে হাইট বেশি, হাইট উচ্চতা বেশি কিন্তু স্ট্রেট এটার উপরে নয়, সেই ক্ষেত্রে তুমি অ্যাবাব ইউজ করতে পারো, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি অ্যাবাব ইউজ করবে। ধরো আমি এখন দাঁড়িয়ে আছি,
আমার সামনে একটু সামনে একটা ফ্যান ঘুরছে, কিন্তু ফ্যান ঘুরছে, আমি কি বলবো দ্য ফ্যান ইজ ওভার মাই হেড নাকি অ্যাভাব মাই হেড। যেহেতু ফ্যানটা আমার মাথার সঙ্গে টাচে নেই সেজন্য আমি অন ইউজ করতে পারবো না। ফ্যানটা আমার মাথার সোজা নেই, স্ট্রেট কিন্তু না, ফ্যানটা একটু সামনে আছে কিন্তু উপরে আছে, আমার থেকে উপরে, সেক্ষেত্রে আমি কি ইউজ করবো? যেহেতু আমার মাথা স্ট্রেট নেই সেই জন্য কিন্তু আমি ওভার ইউজ করতে পারবো না। যেহেতু উপরে আছে সেই জন্য আমি অ্যাভাব ইউজ করবো, যেহেতু আমার আশপাশে আছে। ঠিক আছে, ওভার কোন জায়গায় ইউজ করবো? ওভার বেশিরভাগ ক্ষেত্রে একটা মুভিং থাকবে, মুভিং। ধরো একটা শহর আছে, শহর অনেকগুলি বাড়িঘর আছে, বাড়িঘর, এগুলি হচ্ছে বাড়িঘর, একটা ফ্লাইট, একটা ফ্লাইট বাড়িঘর উপর দিয়ে উড়ে যাবে। ঠিক আছে, আমরা কি লিখবো? দ্য ফ্লাইট বা দ্য এরোপ্লেন ইজ মুভিং ওভার দ্য সিটি। তবে এই শহরটা, এই শহরের একটা শহর, এটার উপর দিয়ে একটা ফ্লাইট মুভ করবে, তো কি লিখবো? দ্য ফ্লাইট ইজ মুভিং ওভার দ্য সিটি। কেন? এটা কিন্তু মুভিং, এটা এই পাশ থেকে অতিক্রম করে ওই পাশ অতিক্রম করে চলে যাবে, কিন্তু স্থির না যে এটার উপরে এটা আছে এরকম না। আবার অন হবে না কেন? কারণ এটার সঙ্গে এটা টাচে নেই। ঠিক আছে, এটা মুভিং। ধরো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একটা গাছের উপর দিয়ে পাখিরা উড়ে যাচ্ছে, তাহলে দ্য বার্ডস আর ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং ড্যাশ ট্রিজ। এখন তুমি কি লিখবে? দ্য বার্ডস আর ফ্লাইং অন ট্রিজ। হবে না, কারণ বার্ডস তো আর গাছের সঙ্গে বসে বসে উড়বে না। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ ট্রিজ, অ্যাবাভ ট্রিজ মানে উপরে উঠছে, একটু দূরে উপরে উঠছে, এরকম তো না, এটা উড়ে যাচ্ছে, ক্রস করছে কিন্তু। এই যে মুভিং, মুভিং কেসের ক্ষেত্রে দ্য বার্ডস আর ফ্লাইং ওভার ট্রিজ। এই তিনটা হচ্ছে বেসিক ডিফারেন্স, আমরা আলাদা আলাদা করে ইউজেসগুলি করব। এই তিনটা হচ্ছে বেসিক ইউজেস, একটা টাচে থাকবে, এটা হচ্ছে অন, আর একটার উপরে থাকবে বাট স্ট্রেট থাকবে না, সোজা থাকবে না, স্থির, মুভিং থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভাব ইউজ করব। আর মুভিং কেসের ক্ষেত্রে বা যেখানে স্ট্রেট থাকবে, স্ট্রেট মুভিং, সেই ক্ষেত্রে কিন্তু ওভার আমরা ইউজ করব। আমরা একটা সহজ ছবি দিয়ে বুঝি। ধরো এই জায়গার মধ্যে এ আছে, এর অবস্থান, উপরে বি সি ডি ই এফ আছে, প্রত্যেকের পজিশন এরকম। তাহলে দেখো তুমি কি লিখবে? আমি যদি বোঝাতে চাই যে এ বি এর উপরে আছে, বি এর উপরে আছে, তুমি কি লিখবে? অন লিখবে না অ্যাভাব লিখবে না ওভার লিখবে? বি এর উপরে আছে, যেহেতু টাচে নেই অন কিন্তু হবে না। এবার আছে অ্যাভাব আর ওভার, যেহেতু বি এর স্ট্রেট না, সোজা না, সেই কারণে, এবং মুভিং না, সেই কারণে তুমি কিন্তু ওভার ইউজ করতে পারবে না। সেই জন্য তুমি এটার ক্ষেত্রে অ্যাভাব ইউজ করবে, এটার ক্ষেত্রে অ্যাভাব ইউজ করবে, এটার ক্ষেত্রে অ্যাভাব, এটার ক্ষেত্রে অ্যাভাব। শুধুমাত্র ডি এর ক্ষেত্রে তুমি ওভার ইউজ করতে পারো, শুধুমাত্র ডি এর ক্ষেত্রে তুমি ওভার ইউজ করতে পারো। এটা থেকে সহজে বুঝতে পারলে স্ট্রেট যখন কোনো কিছু উপরে মুভিং থাকবে তখন এটাকে আমরা ওভার ইউজ করব। আশেপাশে যখন আমার থেকে বেশি থাকবে, বেশি উপরে হাইটে থাকবে, সাইডে থাকবে, তখন কিন্তু এই ক্ষেত্রে আমরা অ্যাভাব ইউজ করব। আর যখন টাচে থাকবে, লেগে থাকবে, তখন কিন্তু আমরা অন ইউজ করব। ঠিক আছে, এবার আমরা আলাদা আলাদা করে অন, অ্যাভাব এবং ওভারের ম্যাক্সিমাম ইউজেসগুলি আমরা দেখব। ওকে, আমরা এখন দেখব অনের ব্যবহার। ঠিক আছে, আমরা অন, অ্যাভাব, ওভার তিনটা জিনিস কিন্তু আমরা তুল্যমূল্য বিচার বিশ্লেষণ করেছি। এখন আমরা স্পেসিফিক অন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা আমরা দেখব। যারা এই ভিডিওটা দেখছো পেন এন্ড পেপার নিয়ে বসো, পয়েন্টগুলি একটু নোট ডাউন করে রাখবে, তাতে করে তোমার খুব সুবিধা হবে অনের ব্যবহারগুলি একবার বুঝে নিতে। একবার বুঝে নিলে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি খুব সহজেই করতে পারবে। আমরা পয়েন্ট ওয়াইজ করার চেষ্টা করবো, একটা একটা পয়েন্ট করে, যে অন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় খুব স্পেসিফিক ভাবে। ঠিক আছে, চলো শুরু করি। এক নম্বর পয়েন্ট, সারফেস এরিয়া, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সারফেস এরিয়া, সারফেস এরিয়া এক্সাম্পল কি হতে পারে? সারফেস এরিয়া, ধরো আমরা the ball is on the table, the ball is on the table। তাহলে দেখো কি রকম ভাবে বল টেবিলের উপরে আছে। ঠিক আছে, বল টেবিলের উপরে আছে, দ্যাট মিন্স কি বলটা টেবিলের সারফেস এরিয়ার উপরে আছে, এভাবে লেগে আছে, লেগে আছে মানে কি অন হবে, সারফেস এরিয়াতে আছে, অন। নাম্বার 2, ধরো the birds
দ্য বার্ডস আর অন দ্য ট্রি, অন দ্য ট্রি। তাহলে পাখি কোথায় বসে আছে? পাখিগুলি আছে গাছের উপরে, নিশ্চয়ই লেগে আছে, এই কারণে অন আমরা ইউজ করবো এই ক্ষেত্রে। সারফেস এরিয়া অর্থাৎ গাছের উপরে পাখিগুলি বসে আছে সারফেস এরিয়াতে, দ্য বার্ডস আর অন দ্য ট্রি। এটা একটা সহজ। নাম্বার 2 আর কোন ক্ষেত্রে ইউজ হয়? নাম্বার 2 হচ্ছে স্পেশাল, স্পেশাল ডেজ বা নেমস অফ ডেজ, নেমস অফ ডেজ অর্থাৎ দিনের নাম, দিনের নাম। কি রকম? যেমন দিনের নাম আমাদের কি আছে? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এইগুলি। যখন এইগুলি থাকবে ওইগুলি ওই নামের আগে কিন্তু আমরা অন ইউজ করব। কি রকম ভাবে? এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দিই। ধরো হি উইল কাম, সে আসবে। হি উইল কাম কবে আসবে? মানডে আসবে। হি উইল কাম মানডে। হি উইল কাম অন মানডে, অন মানডে অর্থাৎ দিনের নাম, দিনের নামের আগে অন বসবে। সেম ওয়ে ধরো আমি আই উইল গো, আমি যাব। আই উইল গো কবে? টুইসডেতে, টুইসডেতে যাব। দ্যাট মিন্স আই উইল গো অন টুইসডে। ঠিক আছে? তাহলে স্পেশাল ডেজ বা দিনের নামের আগে আমরা অন ইউজ করব। নেক্সট পয়েন্ট, নাম্বার 3 স্পেশাল, স্পেশাল ডেটস। প্রথম গেল স্পেশাল ডেজ অর্থাৎ দিন, এখন হচ্ছে স্পেশাল ডেজ বা তারিখ। তারিখ কিরকম ভাবে? এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স ডে কবে? ইজ অন 15th অগস্ট, 15th অগস্ট। তাহলে অন 15th অগস্ট হচ্ছে ডেট। এই যে স্পেশাল ডেটস, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন 15th অগস্ট। 15th এর আগে কিন্তু আমরা অন ইউজ করতে পারি। তারপর আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমার বন্ধু অমল, অমল ওয়াজ বর্ন অন, বর্ন অন। অমল কবে জন্ম গ্রহণ করেছে? অমল ওয়াজ বর্ন অন 4th সেপ্টেম্বর, 4th সেপ্টেম্বর। তাহলে 4th সেপ্টেম্বর একটা তারিখ, এই কারণে অন ইউজ করব। তাহলে 3 নাম্বার গেল স্পেশাল ডেটস। নাম্বার 4 টিভি, টেলিভিশন, রেডিও, রেডিও, মোবাইল, এক কথায় বলতে গেলে ইলেকট্রনিক ডিভাইসেস, ইলেকট্রনিক, ইলেকট্রনিক ডিভাইসেস যেগুলি আছে ইলেকট্রনিক ডিভাইসেস, এগুলির আগে কিন্তু আমরা অন ইউজ করতে পারি। কি রকম ভাবে ইউজ করব? এক্সাম্পল দিয়ে দিই। উদাহরণ হচ্ছে ধরো একটা ছেলে বা কেউ একজন ফোনে কথা বলছে, তাহলে শি ইজ অন মোবাইল, শি ইজ অন মোবাইল। এটার মানে কি দাঁড়ালো? শি ইজ অন মোবাইল, সে মোবাইলে আছে, মোবাইলে কথা বলছে, শি ইজ অন মোবাইল। নাম্বার 2 ধরো কেউ কম্পিউটারে কাজ করছে সকাল থেকে, তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং, কোথায় কাজ করছে? কম্পিউটার, অন কম্পিউটার। শি হ্যাজ বিন বা হি হ্যাজ বিন ওয়ার্কিং অন কম্পিউটার সিন্স মর্নিং। তাহলে অন কিসের আগে? কম্পিউটারের আগে। অন কিসের আগে? মোবাইলের আগে। ধরো কেউ একজন মুভি দেখছে, সিনেমা দেখছে, কোথায়? টিভিতে। আমরা কিভাবে লিখবো? হি ইজ ওয়াচিং, হি ইজ ওয়াচিং এ মুভি অন টেলিভিশন, অন টিভি। তাহলে রেডিও, টিভি, মোবাইল অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসেস আগে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। চাই নেক্সট পয়েন্টে, পয়েন্ট করে তোমরা খাতায় নোট ডাউন করো, পড়তে সুবিধা হবে। 5 নাম্বার পয়েন্ট, রেফারিং, রেফারিং, রেফারিং বডি পার্টস, বডি পার্টস অর্থাৎ দেহের অংশ বিশেষ, দেহের অংশ। কিরকম ভাবে দেহের অংশ? ধরো আমি আমার এই আঙ্গুলে একটা রিং পরে আছে, রিং, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? আই ওয়্যার এ রিং, আই ওয়্যার এ রিং কোথায়? আমার ফিঙ্গারে, অন মাই ফিঙ্গার, আই ওয়্যার এ রিং অন মাই ফিঙ্গার।
আমি একটা ঘড়ি পরে আছি, কি লিখবো? আই ওয়্যার এ রিস্ট ওয়াচ বা ওয়াচ, আই ওয়্যার এ ওয়াচ কোথায়? অন মাই রিস্ট। উদাহরণ লিখো, হি ওয়্যারস এ ওয়াচ, সেটা ঘড়ি পড়লো, হি ওয়্যারস ওয়াচ অন হিজ রিস্ট। আরেকটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই, আই ওয়্যার এ রিং, আমি একটা রিং পড়লাম অন মাই ফিঙ্গার, আমার আঙ্গুলে, অন মাই ফিঙ্গার। এই যে বডি পার্টস, রিস্ট, ফিঙ্গার, এগুলির আগে কিন্তু আমরা অন ইউজ করব, ঠিক আছে, স্পেসিফিক। নেক্সট পয়েন্ট নাম্বার 6, কিছু স্পেশাল অবস্থা বোঝালে, কোনো কিছু স্পেশাল অবস্থা, এটা একটু আলাদা, কিন্তু তোমার বুঝলে, ভালো করে বুঝলে কিন্তু তুমি বুঝতে পারবে কিরকম ভাবে। স্পেশাল স্টেট, স্পেশাল স্টেটস, যেমন বিশেষ অবস্থা, অবস্থা বোঝালে অবস্থা কিরকম হবে, যেমন একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো কোন একটা প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট বিক্রির জন্য রাখা আছে বা বিক্রিতে আছে, দ্য প্রোডাক্ট ইজ অন সেল, এরকম আমরা বলতেই পারি, দ্য প্রোডাক্ট ইজ অন সেল, মানে প্রোডাক্টটা বিক্রির জন্য রাখা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করতে পারি। ধরো একটা বাড়ি আগুনে আছে, অর্থাৎ আগুন লেগে গেছে একটা বাড়িতে, আগুনে আছে বাড়িটা, আমি এটাকে এক্সপ্রেস করবো কিভাবে বলবো? দ্য হাউস ইজ অন ফায়ার, দ্য হাউস ইজ অন ফায়ার, মানে বাড়িটা আগুনের মধ্যে আছে, দ্য হাউস ইজ অন ফায়ার। বিশেষ অবস্থা, এগুলি হচ্ছে বিশেষ অবস্থা, এই বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করব। আরেকটা স্পেশাল কেস আছে যেটা তোমাদের মাথায় রাখতে হবে। ধরো আমরা কোনো কিছু ট্রাভেল করলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রাভেল করলাম, আমরা সাধারণত বাই ট্রেন, বাই বাস, এরকম কিন্তু আমরা ইউজ করি জেনারেলি। তো আমি একটা ডিস্টেন্স কভার করলাম, ধরো হি কভারস এ ডিস্টেন্স অফ 5 কিমি, পায়ে হেঁটে, ধরো আমি পায়ে হেঁটে এই ডিস্টেন্সটা কভার করলাম, আমি কিন্তু বাই ফিট অর বাই ফুট আমি লিখতে পারবো না, আমি কি লিখবো? অন ফিট বা ফুট, ঠিক আছে। অর্থাৎ আমি যখন পায়ে হেঁটে কোনো জায়গা অতিক্রম করবো সেই ক্ষেত্রে কিন্তু আমি বাই ইউজ করবো না, সেক্ষেত্রে আমি অন ইউজ করবো, এটা স্পেশাল কেস, মাথায় রাখবে, ঠিক আছে। এইগুলো মোটামুটি অনের ব্যবহার, অন এই স্পেশাল কেসগুলিতে ব্যবহার করা হয় স্পেসিফিক্যালি। তোমরা যদি পয়েন্ট ওয়াইজ একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের সমস্যা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে অন কোন কোন জায়গায় বসে। এখন আমরা নেক্সট ডিসকাস করবো যে অ্যাবাউট কোন কোন জায়গায়, সরি অ্যাভাব কোন কোন জায়গায় বসে। নেক্সট আমরা ডিসকাস করবো অ্যাভাব কোন কোন জায়গায় বসে। তো দেখো অ্যাভাব, তো চলো দেখি অ্যাভাব কি কিভাবে ইউজ করতে পারো, অ্যাভাবের ইউজ অনের ইউজের সঙ্গে পার্থক্যটা কোন জায়গায় এবার ভালো করে বুঝে নাও। অ্যাভাব আমরা বলেছি কি, অ্যাভাব হচ্ছে এমন একটা বিষয় উপরে বোঝাবে বা হাইটের উপরে, হাইটে উপরে, ঠিক আছে, হাইটে উপরে একটা জিনিসের উপরে থাকবে বাট একেবারে স্ট্রেইট নাও থাকতে পারে, এবং জিনিসটা স্থির অবস্থায় মোটামুটি থাকবে, এই দুটার মধ্যে কিন্তু কোনো টাচ থাকবে না। এক্সাম্পল হিসেবে আমি যদি দেখি, ধরো এই একটা ওয়াল আছে, ওয়ালটার মধ্যে এখানে একটা টিভি লাগানো আছে, এখানে একটা ঘড়ি আছে, তাহলে আমি কি বলবো? দ্য ক্লক ইজ ওভার দ্য টিভি, ওভার দ্য টেলিভিশন, এরকম, নাকি দ্য ক্লক ইজ চলো এবার দেখি আমরা অ্যাভাব কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাভাবের ইউজেসগুলি স্পেসিফিক্যালি। অ্যাভাব আমরা বলেছি কি, অ্যাভাব হচ্ছে এমন একটা অবস্থা যখন কোনো কিছুর উপরে বোঝাবে, হাইটের উপরে বোঝাবে, লেভেলের উপরে বোঝাবে, বাট স্ট্রেট নাও হতে পারে, ওইটা মুভিং নাও হতে পারে, স্থির অবস্থা হতে পারে। একটা এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝতে পারবে। ধরো একটা বাড়ির ওয়ালে একটা টিভি লাগানো আছে, এখানে টিভি, একটা ঘড়ি এখানে লাগানো আছে, ঘড়ি। এখন তুমি বলতে চাইছো যে ঘড়িটা টিভির উপরে আছে, উপরেই আছে, হাইটে উপরে আছে, তো এক্সাক্ট কিন্তু উপরে নেই, স্ট্রেট না, উপরে আছে মিন্স লেভেলে উপরে আছে, তাহলে আমি কি লিখবো? দ্য ক্লক ইজ ওভার টিভি,
ওভার দ্য টিভি, নাকি দ্য ক্লক ইজ অন দ্য টিভি, নাকি বলবো দ্য ক্লক ইজ অ্যাভাব দ্য টেলিভিশন টিভি। তো এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু স্ট্রেট না আমি কিন্তু ওভার ইউজ করব না, যেহেতু এটার সঙ্গে এটা লেগে নাই, যদি লেগে থাকতো তাহলে কিন্তু আমরা অন ইউজ করতাম, যেহেতু দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ফাঁক আছে, তাহলে আমরা কিন্তু অন ইউজ করতে পারবো না। অ্যাভাব কেন ইউজ করব, লেভেল বোঝাতে যে ঘড়িটা টিভির উপরে কিন্তু স্ট্রেট না এবং মুভিং না, ঠিক আছে। এরকম ভাবে আমরা অ্যাভাবের ইউজটা কিন্তু সহজে বুঝতে পারি। ধরো আর কি কিভাবে অ্যাভাব ইউজ করতে পারি আমরা স্পেসিফিক্যালি, যেমন আমরা যদি কোনো কিছু হাইট কম্পারিজন বোঝাই, ধরো এটাতে কি হচ্ছে, ঘড়িটা টিভির উপরে আছে, এটা একটা দিক গেল। তারপরে ধরো আমার কোনো কিছু একটা এক্সপেকটেশন, বেটার, ভালো কিছু হয়েছে, ভালো কোনো কিছু থেকে ভালো বোঝানোর চেষ্টা করছি, বেটার। একটা এক্সাম্পল দিলে বুঝবে। ধরো হি পারফর্মড, মানে সে আমার থেকে ভালো পারফর্ম করেছে বা আমার এক্সপেকটেশন থেকে ভালো পারফর্ম করেছে, তাহলে কি লিখবো, হি পারফর্মড অ্যাভাব মাই এক্সপেকটেশন, হি পারফর্মড অ্যাভাব মাই এক্সপেকটেশন। দ্যাট মিন্স কি, আমার যে এক্সপেকটেশন ছিল সেটার উপরে সে পারফর্ম করেছে। এই উপরে বলতে কিন্তু অন হবে না, ওভার হবে না। অ্যাভাব মানে লেভেলে বা হাইটে বা কাজে অ্যাভাব, ঠিক আছে। দা হি পারফর্মড অ্যাভাব মাই এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন থেকে একটু বেশি। নেক্সট আর কি কিভাবে ব্যবহার করা যেতে পারে, ধরো একটা কলম, এটার উপরে আরেকটা কলম পড়ে আছে, ঠিক আছে, এটা একটা কলম, এই কলমের উপর এই কলম, তাহলে আমি কিভাবে লিখবো, এটা তো লেগে আছে কিন্তু আমরা অন ইউজ করতে পারবো না। আমরা এটা কিভাবে লিখবো, দা, আমি কিন্তু অবস্থাটা বোঝাচ্ছি, দা পেন ইজ অ্যাভাব অ্যানাদার পেন, the pen is above another pen, but the red pen is above black pen, এরকম ভাবে কিন্তু আমরা করতে পারি। নেক্সট আরেকটা एग्जांपल দিই, খুব সহজে বুঝতে পারবে। যদি হাইট বোঝায়, হাইট উচ্চতা, পয়েন্ট করে নাও হাইট। ধরো আমরা যে জায়গাটা অবস্থান করছি, এই জায়গাটা সমুদ্র স্তর থেকে বা সমুদ্রের লেভেল থেকে 2000 মিটার উপরে আছে, ধরো 2000 মিটার উপরে। তাহলে আমরা যে জায়গাটাতে থাকি, অর্থাৎ ধরো আওয়ার সিটি ইজ 2000 মিটার ড্যাশ সি লেভেল, অর্থাৎ সমুদ্র স্তর থেকে, সমুদ্রের লেভেল থেকে 2000 মিটার উপরে। আওয়ার সিটি ইজ অ্যাভাব 2000 মিটার অ্যাভাব দ্য সি লেভেল, ওকে। অর্থাৎ লেভেল বোঝাতে। আরেকটা एग्जांपल দিই, তাহলে সহজে বুঝবে। যেমন একটা লিস্ট আছে, ধরো একটা লিস্টে 1 2 3 4 এরকম করে নাম আছে। ধরো তোমার নাম আছে 3 নম্বরে আর তোমার বন্ধুর নাম আছে 1 নম্বরে, তাহলে তুমি কিভাবে বলবে, হিজ নেম ইজ অ্যাভাব মাই নেম ইন দা লিস্ট। কেন বোঝালাম এটা, কেন বললাম, খুব সহজে বোঝার জন্য যে এটা কিন্তু স্থির এবং তোমার উপরে আছে, লেভেল বোঝানোর জন্য, ঠিক আছে, লেভেল বোঝানোর জন্য যে তার নামটা তোমার নামের উপরে আছে, অ্যাভাব। আবার এরকম হতে পারে, ধরো জল বইছে, সমুদ্রে আছো তুমি, তাহলে তোমার পায়ের উপর দিয়ে যখন জল আসবে, তোমার পায়ের উপর দিয়ে জল যখন আসবে, তখন তুমি লিখবে কি, the water is above my feet, জল তোমার পায়ের উপরে, লেভেল বোঝানোর জন্য the water is above my feet, তাহলে জল তোমার পায়ের উপরে। তাহলে কি কি বুঝলে, লেভেল, হাইট, আবার এরকম কিছু বিষয় যেখানে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় কিন্তু উপরে স্ট্রেট না এবং এটা মুভিং না, সেসব ক্ষেত্রে কিন্তু অ্যাভাব বসবে। তাহলে অন আর অ্যাভাবের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চেষ্টা করব ওভার কোন জায়গায় ইউজ করে, স্পেসিফিক্যালি ওভারটা কোন কোন জায়গায় ব্যবহার হয় সেটা একবার বুঝে নেওয়া, ঠিক আছে। চলো
এবার আমরা দেখব ওভার কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, ওভার আমরা জেনারেলি কিভাবে দেখছি, ওভারকে আমরা দেখছি তোমার মাথার উপরে থাকবে কিন্তু এটা মুভিং থাকবে। ঠিক আছে, এটা মুভিং থাকবে এক সাইড থেকে আরেক সাইড, এটা মাথায় রাখবে। এক সাইড থেকে আরেক সাইড যখন কভার করবে মাথার উপর দিয়ে এবং ফিক্স না, এটা হচ্ছে ওভার। যেরকমটা হচ্ছে ধরো the birds are flying dash city, পাখিগুলি শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। the birds are flying, এগুলো যেহেতু উড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রস করছে, মুভিং, তাহলে ওভার। ঠিক আছে, এবার ওভারের ডিফারেন্সটা আবার এরকম হতে পারে, ধরো আমি এখানে বসে আছি, আমার উপরে ফ্যান মুভ করছে, তাহলে আমার এক্সাক্ট যদি স্ট্রেট মাথার উপরে থাকে তাহলে কিন্তু বলাই যাবে দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। যদি ফ্যানটা আমার মাথার উপরে আছে কিন্তু সাইডে আছে, যে কোনো একটা সাইড, তখন বলতে হবে দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। তাহলে খুব সহজে পার্থক্যটা বুঝতে পারছো। এবার স্পেসিফিক্যালি ওভার কোন কোন ক্ষেত্রে ইউজ করে সেটা আমরা দেখব স্পেসিফিক্যালি। ধরো ক্রসিং বোঝাচ্ছে, ক্রসিং ক্রসিং the cat jump dash the fence, অর্থাৎ বিড়ালটা বেড়ার উপর দিয়ে লাফ দিল। মুভিং হলো তো, এই ধরো বেড়া আছে, বিড়ালটা এখানে লাফ দিয়ে ক্রস করলো, তাহলে এটা কি হবে তুমি নিজেই বলো, অ্যাভাব হবে নাকি ওভার হবে? নিশ্চয়ই এটা ক্রস করেছে, মুভিং, বেড়ার উপর দিয়ে গেছে, মুভিং হয়েছে, এই কারণে দ্য ক্যাট জাম্প ওভার দ্য ফেন্স, ওভার। ঠিক আছে, নেক্সট একটা এক্সাম্পল দিই। ধরো দ্য এরোপ্লেন ইজ মুভিং ড্যাশ মাই হেড। নিশ্চয় আমার মাথার উপরে তো স্থির নাই, এরোপ্লেনটা তো আমার মাথার উপর স্থির নাই, এরোপ্লেনটা মুভিং এ আছে, মাথার উপর দিয়ে ক্রস করে এক সাইড থেকে আরেক সাইড যাবে, সেই কারণে দ্য এরোপ্লেন ইজ মুভিং ওভার মাই হেড। তাহলে ক্রসিং বোঝাতে আমরা ওভার ইউজ করতে পারি, এই হচ্ছে উদাহরণ। নেক্সট আমরা যদি পয়েন্ট করি, ধরো একটা আমি বা কোনো একটা বাচ্চা শুয়ে আছে, বসে আছে, একটা টাওয়েল দিয়ে যখন আমি আমার পুরোটা ফেস বা পুরোটা আমার সম্পূর্ণ বডি কভার করি, তখন আমি কি বলবো? দ্য টাওয়েল ওভার মাই বডি, দ্য টাওয়েল ইজ ওভার মাই বডি, অন মাই বডি না, কিন্তু যখন কভার করা বোঝাবে, অর্থাৎ 2/3 পার্ট যদি কভার করা হয়, 2/3 পার্ট বেশিরভাগ অংশ যদি কভার করা থাকে, তখন কিন্তু আমরা ওভার ইউজ করতে পারি। কিরকম ভাবে? এক্সাম্পল একটা লিখি, I have put the bedsheet over me, অর্থাৎ আমি আমার উপরে একটা বেডশিট রাখলাম, তখন কিন্তু অন হবে না। বা ধরো তুমি একটা টেবিল ক্লথ একটা টেবিলের উপরে বসালে বা লাগালে, এটা কিন্তু টেবিল ক্লথ অন হবে না, টেবিল ক্লথ ইজ অন দ্য টেবিল হবে না, ওভার দ্য টেবিল। কেন? এটা টেবিলটাকে কভার করে আছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল যদি আমরা করি, ধরো কোনো 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 ক্ষেত্রে এখানে কি হচ্ছে, যদি একটা বেডশিট বা কাপড় তোমাকে কভার করে, এটা একটা কেস গেল। সেকেন্ড কেস, আর কোন কোন ক্ষেত্রে ওভার ইউজ করা হতে পারে? ধরো সংখ্যা বোঝাতে, সংখ্যায় বেশি। কিরকম ভাবে? ধরো একটা এক্সাম্পল দিই, সংখ্যায় বেশি বোঝাতে কিরকম? ধরো একটা কাজ চলছে, there are over 50 people working in the project। তাহলে এই প্রজেক্টে কি হচ্ছে, 50 জন মানুষের বেশি লোক কাজ করছে, 50 এর বেশি। তাহলে এই যে সংখ্যাগত দিক থেকে বেশি বোঝাতে কিন্তু আমরা ওভার ইউজ করব। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে, মনে রাখবে। সংখ্যা বোঝাতে বেডশিট বা কাপড় যখন আমাকে আংশিক বা পুরোপুরি কভার করে, তখন কিন্তু আমরা ওভার ইউজ করব। নেক্সট আর কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে ওভার? কিছু কিছু ক্ষেত্রে
হিয়ার থাকবে, সামনে ব্ল্যাঙ্ক থাকবে। আমরা ওই সব ক্ষেত্রে কিন্তু ওভার ইউজ করা যায়, যেমন ওভার দেয়ার, ওভার হিয়ার, এগুলি। যেমন আমি ওই লোকটার সঙ্গে ওই জায়গাটা দেখা করেছিলাম, তাহলে আমি কি লিখবো সেন্টেন্সটা? এক্সাম্পলে কি হবে? আই মেট হিম, আমি তার সঙ্গে দেখা করেছিলাম কোথায়? ওভার দেয়ার, ওই জায়গায়, ওভার দেয়ার। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করতে পারি, ঠিক আছে? এই হলো মোটামুটি অন, অ্যাভাব, ওভারের ইউজেস গুলি। আমি স্পেসিফিক্যালি লাস্ট একবার তোমাদের অন, অ্যাভাব, ওভার এই তিনটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন সমস্যা না হয়। ধরো এখানে আমি বসে আছি, কোথায় বসে আছি? এটা ধরো আমি বসে আছি একটা টেবিলের উপরে, ঠিক আছে? এটা একটা টেবিল, টেবিলের উপর আমি বসে আছি। তাহলে আমি বসে আছি টেবিলের উপর, দ্যাট মিন্স কি? আমি বসে আছি মানে সারফেসে আছি, লেগে আছে, তাহলে আমি হব অন, ঠিক আছে? আমার উপরে একটা ফ্যান ঘুরছে, তাহলে অ্যাবাভ মাই হেড। ওকে, অ্যাবাভ মাই হেড কেন? এটা তো আমার স্ট্রেট আমার মাথার উপর না, ঠিক আছে? আমরা যে জায়গাটা অবস্থান করছি, আমাদের উপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, তো দ্য এরোপ্লেন ইজ মুভিং ওভার আওয়ার হেড, ওভার মাই হেড, তখন হবে এটা ওভার, ঠিক আছে? এই তিনটা জিনিস ভালোভাবে স্পেসিফিক্যালি তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই থাকবে, সামনের ভিডিওতে অবশ্যই প্রিপোজিশন অন্যান্য সমস্যা নিয়ে থাকবে। তো যাদের ভালো লাগবে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। পাশে থাকো, দেখতে থাকো জব সিকার ইউটিউব চ্যানেল।